হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমার সামনে আছে কর্মসংস্থান পত্রিকা। ফার্স্টেই দেখো ডাব্লিউবিসিএস এর খবর কিন্তু আজকে কর্মসংস্থান পত্রিকায় দিয়েছে এবং অন্যরকম ভাবে দিয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট আগে ফ্রন্ট পেজটা দেখে নাও। স্কুলে 8,000 গ্রুপ ডি ক্লার্ক লাইব্রেরিয়ান, ঠিক আছে। যেটা বলেছিলাম আমি যে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক, গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য 4 আগস্ট থেকে বিজ্ঞপ্তি বের করেছে। এবং হচ্ছে তোমার এখানে লেখা আছে বিজ্ঞপ্তির ডেট, কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু নিচে দেওয়া হলো। এটা হচ্ছে গ্রুপ ডি, দেখতেই পাচ্ছ। ক্লার্কের জন্য এখানে তোমরা একটু পজ করে দেখে নিও, এখানে রুরালটা দেওয়া আছে। আচ্ছা, চলে যাচ্ছি তারপর স্বাস্থ্য দপ্তরে। ফাইনালি স্বাস্থ্য দপ্তরে হচ্ছে 5,368 নার্স ফার্মাসিস্ট নেবে। তো এখানে দেখো দেওয়া আছে জিএনএম নার্স, অর্থাৎ সরকারি যেটা হয়। স্বাস্থ্য পরিবার ও কল্যাণ দপ্তরের স্টাফ নার্স গ্রেড জিএনএম পদে এতজন ছেলে মেয়ে নিচ্ছে। জেনারেল নার্সিং এখানে নিচ্ছে। তারপর 2,582 বিএসসি নার্স নিচ্ছে, ঠিক আছে। তো এখানে টোটাল দেওয়া আছে। এটা একটা ভালো খবর যে নার্সটা অনেকদিন পরে বেরিয়েছে। আচ্ছা, এখানে দেখো রেলে 434 প্যারামেডিক্যাল পদে চাকরি, ঠিক আছে, এখানে একটা দেওয়া আছে। আচ্ছা, তারপর স্টেট ব্যাংকে 6,589 জন ক্লার্ক ইত্যাদি সব দেওয়া আছে। স্কুলের ক্লার্ক ও গ্রুপ ডি পদে মোট শূন্য পদ 8,477টি, গ্রুপ সি পদে হচ্ছে 2,989টি, আর গ্রুপ ডি পদে হচ্ছে 5,488টি, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি একদম ডাব্লিউবিসিএস এর খবরে, কারণ যে খবরের জন্য তোমরা বসে থাকো। তো তার আগে একটু দেখিয়ে দিই, এখানে স্কুল সার্ভিসের যে সেকেন্ড এসএলএসটির মাধ্যমে ইতিহাসের নবম থেকে দ্বাদশ বিষয়ের সম্ভাব্য প্রশ্ন উত্তর একটা সেট এখানে করে দেওয়া আছে, এবং এখানেও একটা সেট করে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে ইনি একটা সেট করেছে, নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আর এখানে হচ্ছে দীপঙ্কর ঘোষ, ইনি হচ্ছে এই বিষয়ে আসার জন্য ইতিহাসের বিষয়ে এবছরে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছেন ডক্টর ও স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক দীপঙ্কর ঘোষ, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট এসএলএসটির জন্য। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি কর্মসংস্থান পত্রিকায় কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশন, যেখানে সি এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেক দিনের ডেট দেওয়া থাকে এবং এরকম ডেট ওয়াইজ কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং লাস্ট পাতায় যে খবরটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, দেখো পিএসসির কলাম বের করেছি। কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? বয়স কত থাকা দরকার? বিজ্ঞপ্তি এবছর বেরোতে পারে। বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক পাস। 2024 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? পরীক্ষা কবে হবে? 2024 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ মাসেই বেরোনোর সম্ভাবনা আছে, আর পরীক্ষা কিন্তু 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা আছে। খুব শিগগিরই পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিতে বিস্তারিত তথ্য জানাবে, এটা কিন্তু এরা বলছে, ঠিক আছে। আমি সত্যি জানি না কতটা এটা ঠিক হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে সেটা দেওয়া আছে। যে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। কোন পদের পরীক্ষা কবে দেওয়া হবে তোমরা এখানে দেখে নিও। 2024 সালে 12ই অক্টোবর একটা পরীক্ষা আছে, 15ই অক্টোবর একটা আছে, 30 নভেম্বর একটা আছে, আর একটা আছে হচ্ছে 1 ফেব্রুয়ারি, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা 1 সপ্তাহ আগে ডাউনলোড করতে পারবে। 2023 সালে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে? খুব শিগগিরই বেরোবে। মেন্স পরীক্ষা কিন্তু 15ই অক্টোবর, ঠিক আছে। জানি না এগুলো মানে যেরকম দেওয়া আছে আমি তোমাদেরকে সেরকম ভাবেই আর কি পড়ে পড়ে শোনাচ্ছি। এরপর আছে রেলের চাকরি। দেখো, রেলের গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষায় প্রতিবন্ধীদের কাট অফ নম্বর কত হয়, আর প্রতিবন্ধীদের ফিজিক্যাল টেস্ট দিতে হয় কি, পরীক্ষা কবে হবে? তো বলছে কাট অফ নাম্বার প্রতি বছর একই থাকে না, তবে প্রতিবন্ধীদের কাট অফ নাম্বার 39 থেকে 100-র মধ্যে থাকে, সফল হতে পারে 100-র মধ্যে 39, আর এই নাম্বার কম বেশি হয়। প্রতিবন্ধীদের ফিজিক্যাল টেস্ট দিতে হয় না, পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি। এবার আছে স্টাফ সিলেকশন, এখানে দেওয়া আছে, তোমরা একটু জুম করে পড়ে নিও। আচ্ছা, অন্যান্য চাকরির ক্ষেত্রে দেখো এটা দেওয়া আছে। আর রাজ্য সরকারের 140টি ওবিসি গোষ্ঠী ঘোষণা করেছে। এই ওবিসি তালিকা আমরা কোথায় পাবো? গত সপ্তাহে কর্মসংস্থান যে 140টি ওবিসি গোষ্ঠীর নাম সহ বিস্তারিত তথ্য দেওয়া আছে। আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস করেছি। এখন অরুণাচল প্রদেশের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ইউনিভার্সিটি থেকে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক কোর্স করছি। সব চাকরির ক্ষেত্রে কি এই ডিগ্রি গ্রহণযোগ্য? বলছে হ্যাঁ, গ্রহণযোগ্য। একটা কথা বলে দিই, ওবিসি তোমরা পেয়ে যাবে। ওবিসির যে 140টি তালিকা, সেটা তোমরা ব্যাকওয়ার্ড যে সার্চ করলে, ব্যাকওয়ার্ড ক্লাস বলে সার্চ করলে কিন্তু ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা,
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পদে এখনো দরখাস্ত করা যাবে সেটা এখানে দেওয়া আছে, দেখে নাও। তোমরা একটি স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। আর কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে, যদিও এখানে এটা ভুল দেওয়া আছে, WBCS এখনো 2024 লেখা আছে প্রিলি পরীক্ষা, কিন্তু এরা বলছে কিন্তু 16ই নভেম্বর প্রিলি হওয়ার চান্স আছে। ঠিক আছে, যাই হোক, সাধারণ জ্ঞানের সেকশনে এখানে দেখো সুন্দর করে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সাম্প্রতিক ঘটনা, রাষ্ট্রনীতি, খেলাধুলার খবর প্রত্যেকটা দেওয়া আছে। প্রতিটা পরীক্ষা এটা কাজে লাগে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ। তো আজকের খবরের মধ্যে বিশেষ খবর এটাই ছিল যে WBCS পরীক্ষার মোটামুটি একটা তারিখ ওরা বলে দিয়েছে 16ই নভেম্বর। আমি কিন্তু শিওর না, যেটা কর্মসংস্থান পত্রিকায় লেখা আছে সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরেছি। সেটা সত্যও হতে পারে, আবার নাও মিলতে পারে। দেখতেই পাচ্ছ এদিকে এরকম লেখা আছে যে এখনো দেওয়া আছে যে যেটা আর কি ইন্ডিকেটিভ নোটিফিকেশনে বলেছিল যে এটা হবে। তো সেজন্য এর উপর বিশ্বাসযোগ্যতা রেখে যেন কেউ কিছু মনে করো না, আমি জাস্ট তোমাদেরকে খবরটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন নাও হতে পারে, হতেও পারে, হলে তো খুবই ভালো হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটা কথা জানিয়ে রাখি, নভেম্বরের 16 তারিখ কিন্তু সানডে পড়েছে। ঠিক আছে, আমরা জানি প্রত্যেকবার রবিবার করেই পরীক্ষা হয়, তো সেটা একটা হতে পারে, এখনো জানি না, দেখা যাক, যদি PSC ঘোষণা করে তাহলেই হবে। তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পড়াশোনাটাকে চালিয়ে যাও। থ্যাংক ইউ।